বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অকুতোভয় সৈনিকের আজকের এই নামাজে জানাজায় উপস্থিত আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত আমাদের প্রিয় মানুষ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি জনাব আলী নওয়াজ মাহমুদ খোকন সহ আমাদের জাতীয়তাবাদী শক্তি, আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, শুভানুদায়ী, আমাদের আজকের এই প্রিয় নেতার পরিবারের সদস্যবর্গ সহ জানাজায় আগত সবাইকে নির্বাচনী এলাকা রাজবাড়ী দুইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে এমন একজন মানুষ আজকে আমাদের মাঝ থেকে চলে গেলেন, যার ত্যাগ, যার সংগ্রাম, যার আদর্শ এটা অতুলনীয়। দীর্ঘ 17 বছরের এই জগদ্দল পাথরকে সরানোর জন্য তার কিন্তু অপরিসীম ভূমিকা ছিল। যখন একটা ভালো সময় আমাদের মাঝে আসলো, উনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন, আমি দেখেছি, কয়েকবার ওনার বাড়িতে এসেছি, উনি বিছানায় পড়ে থেকেও আমাদের সবার জন্য উনি যা করেছেন, এবং এমন দল পাগল মানুষ ছিলেন, যদিও উনি এই দলে কিন্তু 1/11 যেদিন আছে সেই দিনই এই দলে উনি কিন্তু যোগদান করেছেন, এবং সেই দিন থেকে এই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি কিন্তু এই দলের আদর্শ ধারণ করে উনি আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। আমরা আজকের এই মরহুমে নামাজে জানাজায় দাঁড়িয়ে উনি অনেক কাজ করেছেন, সামাজিকভাবে অনেক কাজ করেছেন। ওনার যে সমস্ত স্বপ্ন ছিল, আমরা সেটা যেন, বাকি স্বপ্নগুলা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ওনার একটা ছেলে সন্তান আছে, আমাদের নাইম। আমরা দুটো ছেলে, একটা ছেলে নাইম, আমি নাইমকেই ভালো চিনি, জানি, অনেক ভালো অমায়িক ছেলে। আমরা সবাই নাইমের পাশে থাকবো ইনশাল্লাহ। আর আমাদের যেহেতু জেলার সর্বোচ্চ মুরব্বী উনি আছেন, উনি তো সবাইকে দেখবেন ইনশাল্লাহ। তা আমি আর কথা না বাড়িয়ে আমি আমার এই প্রিয় নেতার রুহের আত্মার মাগফিরাত কামনা করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, এবং মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।